আসসালামু আলাইকুম সবাইকে। কে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, এটা কোনো রান্নার রেসিপি না, এটা জাস্ট একটা ভিডিও। আমি ওদিন ফুল রান্নার রেসিপি মানে ব্লগটা করতে পারি নাই, ভিডিওটা করতে পারি নাই। তারপরেও টুকটাক যতটুকু ক্লিপ নিয়েছি ততটুকুই চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ছিল। আর মাঝে মধ্যে না বিরিয়ানি রান্নাটা না আমার কাছে মনে হয় কি ফাঁকিবাজি রান্না। যখন অন্য কিছু রান্না করতে না মন চায়, আসলে ভাত রান্না করলে ভাতের সাথে একটা তরকারি, ডাল, ভাজি, এই ভ্যারাইটি। পোলাও রান্না করলেও সেম ভ্যারাইটি কিছু রান্না করতে হয়। বিরিয়ানিটা তো মাংস বিরিয়ানি রান্না করে ফেলে একসাথে মিলাই দিলে হয়ে যায়। যাই হোক, তারপরে বিরিয়ানি রান্নাতে কিন্তু কম খাটনি আছে। তারপরেও দেখতে পাচ্ছেন, এই তো মাংস কষিয়ে নিয়েছি, মাংস কষাচ্ছিলাম। আর আমি ওদিন আলুটাও একটু বড় বড় করে রেখেছিলাম, এটা রিকোয়ারমেন্ট ছিল আমার ছেলে মেয়ের। জামু একটু আলুটা বড় বড় করে রাখো, কাচ্চির মতো। তো যাই হোক, আলুটা বড় বড় করে রেখেছি। আমি পুরো ফুল রেসিপিটা শেয়ার করতে পারি না আপনাদের সাথে, তা বারে বারে বলছি, টুকটাক করছি। তারপরে কারো যদি ফুল রেসিপিটা লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি নিশ্চয়ই নেক্সট টাইম রান্না করলে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে বকবক করতে করতে চলে আসলাম। মাংস কষিয়েছি, তারপরে পোলাওতে পানি দিয়ে এগুলো দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন পোলাওটা কী পরিমাণে যে ঝরঝরা হয়েছে। আর ইয়াস, এটা না বললেই না, আসলেই মানে খুব মজা লাগছে খেতে। আমার নিজের রান্নার প্রশংসা আমি করছি এরকম কিছু না, কিন্তু আসলে মানে ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে এটা শেয়ার করবো। আসলে রান্নাটা ওদিন অন্যরকম হয়েছে, অনেক তাড়াহুড়া করে রান্না করেছি। ম্যাক্সিমাম আমার 30 থেকে 40 মিনিটের মধ্যে রান্না শেষ হয়ে গেছে। রান্নাও করেছি অনেক তাড়াহুড়া করে, অনেক সময় নিয়েও রান্না করি নাই। আবার যেভাবে পেরেছি আর কি, যেভাবে যেটা মন চায় সেভাবে এটা দিয়ে রান্না করে ফেলছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুব যে মানে কালার, ওইটাও আসে নাই, স্পাইসি হয় না একদম। মশলা দিল দিন, সব কিছু পারফেক্ট ছিল, কোনো 19-20 না বলবো 20-20, কোনো 19ও হয়নি। যাই হোক, নিজের রান্নার প্রশংসা বেশি করলে আপনারা আবার বলবেন যে নিজের রান্না করে নিজের রান্নার প্রশংসা করি পঞ্চমুখ। আচ্ছা, তারপরেও দেখতেই পাচ্ছেন, আসলে আপনারা দেখে বুঝতে পারবেন রান্নাটা কী, কিন্তু খেলে বুঝতে পারতেন টেস্টটা কী। যদি সম্ভবত আপনাদের মোবাইলের ভিতর দিয়ে মানে দিয়ে দেওয়া যে আপনারা খেয়ে দেখতে পারবেন, আমি ওইটাই করতাম। তো যাই হোক, ওই দিন আসলে আমার ছিল, চাল ছিল 2 কেজি, আর 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 মুরগি ছিল 1.5টা মুরগি নিয়েছিলাম। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা শুক্রবারের আমার এটাই রান্না ছিল। আজকে শুক্রবার, চেষ্টা করবো এই ব্লগটা আজকেই আপলোড করে দেওয়ার জন্যে। আর আরেকটা, কে শুক্রবারে কি রান্না করেছেন আমার সাথে একটু শেয়ার করবেন তো। কারা কারা কী রান্না করেছেন, কারা কী খেতে পছন্দ করেন। আর শুক্রবারে কাদের বাসায় এরকম প্রত্যেক শুক্রবারে ডেলি একটু স্পেশাল ব্লগ রান্না থাকে। যাই হোক, গল্প করতে করতে শেষ পর্যায়ে চলে